বীর্যটা রাখছি আমি। মেয়ের মাকে দেখছে তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়েছে। রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের শিকার আগামী চক্রবর্তীর মরদেহে ধর্ষণের আলামত পাওয়ার দাবি করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডোম জয়তুন। তার সঙ্গে কথোপকথনের একটি গোপন ভিডিও বেসরকারি গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ভিডিওতে জয়তুন দাবি করেন 4টি মরদেহ ময়নাতদন্তের জন্য আনার পর চিকিৎসকের নির্দেশে তিনি পরীক্ষা করেন। এ সময় আগামী চক্রবর্তীর যৌনাঙ্গ থেকে বীর্য বের হওয়ার মতো আলামত দেখেছেন বলে দাবি করেন তিনি। পরে নমুনা সংরক্ষণ করা হয় এবং 2টি ভ্যাজাইনাল সোয়াব সিআইডি পুলিশ নিয়ে যায় বলে জানান তিনি। তবে তার এ দাবির সঙ্গে একমত নন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ইনচার্জ ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস। তিনি বলেন, ময়নাতদন্তে ধর্ষণের কোনো সাইন পাওয়া যায়নি। মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো সোয়াব ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীও জানিয়েছেন, মরদেহ থেকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তির পর আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দি অনুযায়ী ঘটনার রাতে তারা ইয়াবা সেবন করতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যায়। সকালে গণপতি চক্রবর্তী তাদের ইয়াবা সেবন করতে দেখে ধমক দিলে মান সম্মানের ভয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ টিন দিয়ে ঢাকার সময় শব্দ হলে গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী ছাদে চলে আসেন। তাদেরও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এরপর সিসি ক্যামেরা বন্ধ করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। জবানবন্দিতে আরও বলা হয়েছে, পরে দোতলায় গিয়ে প্রিয়ম চক্রবর্তীকে ঘুম থেকে উঠতে দেখা যায়। সিদ্ধার্থকে দেখে প্রিয়ম তার সঙ্গে কথা বলায় তাদের পরিচয় প্রকাশ পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপর হাতের কাছে থাকা পেটিকোট ও বালিশ দিয়ে চাপা দিয়ে প্রিয়মকে হত্যা করা হয় বলে দাবি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর 4 জনের মরদেহ সরিয়ে রাখার চেষ্টা করা হয়। রংপুরে 4 হত্যাকাণ্ডের তদন্ত এখন ডিবির হাতে এবং ধর্ষণের অভিযোগ নিয়ে ডোমের দাবি। ফরেনসিক চিকিৎসকের বক্তব্য ও পুলিশের অবস্থানের মধ্যে তৈরি হওয়া ভিন্নতাও তদন্তে গুরুত্ব পাচ্ছে। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং ধর্ষণের অভিযোগের সত্যতা দুই বিষয়েই নতুন তদন্তে কী তথ্য বেরিয়ে আসে সেদিকেই এখন নজর সবার। নিশা আলম, 21 টেলিভিশন।